ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সেশন অফ মেনসুরেশন। পরিমিতির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বর্গক্ষেত্র। চঞ্চল ঘোষ পার্ট 1-এর বর্গক্ষেত্রের পার্ট 1 আলোচনা করা হবে আজকে। আমি দাবি করেছিলাম আমার আয়তক্ষেত্রর ভিডিওগুলোতে যে আমি তোমাদেরকে আয়তক্ষেত্রর সূত্র দিয়েই বর্গক্ষেত্র করাবো, এবং সেই কথা মতোই আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আয়তক্ষেত্রের সূত্র দিয়ে কিভাবে বর্গক্ষেত্রের অঙ্ক করা যায়। বর্গক্ষেত্রের জন্য কোনো রকম সূত্র মনে না রাখলেও চলে, তবে সূত্র মনে রাখাটা অনেকটাই সহজ করে দেবে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে যদি কেউ আয়তক্ষেত্রের ভিডিও না দেখে আগে বর্গক্ষেত্র করতে আসছো, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আগে আয়তক্ষেত্রকে ভালো করে বোঝো, আয়তক্ষেত্র করো, তারপরে বর্গক্ষেত্র করতে আসো। দেখবে তোমরা অলরেডি প্রচুর পরিমাণে অঙ্ক নিজেরাই সলভ করতে পারছো, এবং এই বই থেকে করার পরে আমি তোমাদেরকে বলবো এই কনসেপ্ট নিয়েই তোমরা যে কোনো বইয়ের ম্যাথ সলভ করো। প্রবলেম হলে আমাকে জানাও, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, ব্যক্তিগতভাবে কথা বলতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আমি চেষ্টা করব আমার কাজের ফাঁকে তোমাদেরকে সময় দেওয়ার। আগে আমরা দেখব যে আয়তক্ষেত্রতে আমরা কি সূত্র ব্যবহার করতাম। সেই সূত্রগুলোকে ব্যবহার করেই আমি কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটা অঙ্ককে সমাধান করব। তবে এই কথাও আমি তোমাদেরকে মনে করিয়ে দিই যে বর্গক্ষেত্রের যেই কটা সূত্র আয়তক্ষেত্র থেকে বের করা হবে, সেই সূত্রগুলোকে তোমরা যদি ভালো করে মনে রাখো, তাহলে খুব অল্প সময়ে তোমরা কিন্তু অঙ্কগুলোকে সমাধান করে ফেলতে পারবে। তো আমার কিছু বোঝানোর আছে, সেগুলোর মাধ্যমে আমি চেষ্টা করব যে আমার দাবিকে পূরণ করার, যে আয়তক্ষেত্রের সূত্র দিয়েই বর্গক্ষেত্রের অঙ্ককে পুরোপুরিভাবে করা যায়। তো আমি একটা ছবি আঁকবো প্রথমে। সেই ছবিটা হলো আয়তক্ষেত্রের। অবাক হওয়ার কিছু নেই, তোমরা ভাবছো যে বর্গক্ষেত্র বোঝাতে বসেছি আর আয়তক্ষেত্রের ছবি অঙ্কন করছি। এর কারণ আছে। আমি যদি তোমাদেরকে বলি যে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কোনটা এবং প্রস্থ কোনটা, তো তোমরা আমাকে বলবে যে বড় যে বাহুটি সেটি হলো দৈর্ঘ্য, এবং ছোট যে বাহুটি সেটি হলো প্রস্থ। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য কোনটা হতো এবং প্রস্থ কোনটা হতো। তো তোমরাও বুঝতে পেরেছো এবং সহজে বলতে পারছো যে বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য এবং ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। এইবার আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি উপরের দিকে। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যে এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম আমি, এই বর্গক্ষেত্রটার মধ্যে দৈর্ঘ্য কোনটি এবং প্রস্থ কোনটি? দৈর্ঘ্য মানে কী হবে? বড় বাহুটাকে আমরা দৈর্ঘ্য বলবো এবং ছোট বাহুটাকে কিন্তু আমরা প্রস্থ বলবো। তো এটা দেখে কি তোমরা বলতে পারবে যে কোনটা দৈর্ঘ্য বা কোনটা প্রস্থ? আমার মনে হয় না যে বলতে পারবে। এবং 100% সঠিক কথা যে দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে কোনোটাই খুঁজে পাবে না। তাহলে এখানে যেই বাহুগুলো আছে, এই বাহুগুলোকে কি বলবো? এই বাহুগুলোকে শুধুমাত্র বাহুই বলা হবে। এই প্রতিটা বাহুকে বাহু নাম দ্বারাই চিহ্নিত করা হবে, এইটুকু আমার বলার। এখানে আর দৈর্ঘ্য বা প্রস্থ এরকম কিছু খুঁজে পাওয়া যাবে না, তাই প্রত্যেকটা সাইডকে বাহু বলা হবে। সাইড ইংরেজি কথা, বাংলা কথা বাহু। এবার বর্গক্ষেত্র সম্বন্ধে আমার যেইটুকু বলার সেটা হলো আয়তক্ষেত্রের মতো এই যে এইখান থেকে শুরু করে বাইরের লাইন বরাবর যে অংশটা, সেটা হলো পরিসীমা। একটা কোণ থেকে আরেকটা কোণ পর্যন্ত যে সরল রেখাংশটি সেটি হলো কর্ণ। এদিক থেকেও একটা কর্ণ টানা যাবে, দুটো কর্ণের দৈর্ঘ্য কী হবে? সমান হবে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই বাহুটা এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান হতো, এবং এই বাহুটা এবং এই বাহুটার দৈর্ঘ্য কী হতো? সমান হতো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু প্রতিটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান।
এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নাও যে একটা বর্গক্ষেত্র তখনই হবে যখন এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে, সমান হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে নিচের বাহুটার দৈর্ঘ্যও কিন্তু 10 হবে, সাইডের বাহুটাও কিন্তু 10 হবে, এই সাইডের বাহুটাও কিন্তু 10 হবে। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়। তো এইটুকুই আমার এখানে বোঝানোর ছিল ছবিতে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আয়তক্ষেত্রের ফর্মুলা ব্যবহার করে বর্গক্ষেত্রের ফর্মুলা কী করে মনে রাখবে, বা আয়তক্ষেত্রের ফর্মুলা ব্যবহার করেই অঙ্ক কিভাবে করবে। আশা করি তোমরা প্রত্যেকে মনে রেখেছো যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক কি না? তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আর দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি আছে, বাহু আছে, তাই না? প্রতিটা সাইডকেই এখন কি বলা হবে, বাহু বলা হবে। এখানে আলাদা করে দৈর্ঘ্য বা প্রস্থ এরকম কিছু খুঁজে পাওয়া যাবে না। তো আমরা কি করব, ক্ষেত্রফল কিন্তু ওই একই ফর্মুলাই থাকবে। এটাও একটা 2D ফিগার, এটাও একটা 2D ফিগার, অর্থাৎ দ্বিমাত্রিক জ্যামিতি, এর দুটি মাত্রা। ওকে, তো আমি যেটা বলতে চাইছি এর ক্ষেত্রফলও একই হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখন দৈর্ঘ্য আমরা খুঁজে পাবো না, তাই দৈর্ঘ্যর জায়গায় লিখব বাহু। প্রস্থ আমরা খুঁজে পাবো না, তাই প্রস্থর জায়গায় লিখব বাহু। তাহলে বাহু ইন্টু বাহু, তোমরা প্রত্যেকে জানো যে এক্স ইন্টু এক্স গুণ করলে হয়ে যায় এক্স স্কোয়ার। তো একইভাবে বাহু ইন্টু বাহু গুণ করলে হয়ে গেল বাহু স্কোয়ার। তো বর্গক্ষেত্রের যেটা ক্ষেত্রফল তোমরা দেখলে যে আয়তক্ষেত্র থেকে কিভাবে পেয়ে গেলাম। কেউ যদি না জানো তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখবে, এবং দৈর্ঘ্যর জায়গায় কী লিখবে, বাহু লিখবে, এবং প্রস্থর জায়গায় বাহু লিখবে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। তবে যখন বুঝতে পেরেই যাচ্ছ যে বাহু আর বাহু দুবার গুণ করা হচ্ছে, তাহলে বাহু আর বাহু গুণ করলে কি হয়ে যায়, বাহুর স্কোয়ার। এখন বর্গক্ষেত্রের প্রতিটা বাহুকে যদি আমরা এ একক ধরি, তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বাহুর মান যদি এ হয়, তাহলে আমরা বাহু স্কোয়ার না লিখে আমরা লিখতে পারবো এ স্কোয়ার। কখন, যখন প্রত্যেকটা বাহুকে আমরা এ একক ধরবো। যদি আমরা প্রতিটা বাহুকে বি একক ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। যদি আমরা প্রতিটা বাহুকে এক্স একক ধরি, তাহলে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার। বা সোজা কথায় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার। ওকে, বা বাহু গুণ বাহু, বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং দৈর্ঘ্য মানে আমি কি লিখব, বাহু লিখব, এবং প্রস্থ মানেও বাহু লিখব। কারণ এখন কিন্তু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ কিছুই খুঁজে পাবো না। সেকেন্ড যে ফর্মুলাটা আমি তোমাদেরকে বোঝাবো, সেটাও কিন্তু আমি আয়তক্ষেত্র থেকেই নিয়ে আসব। তো পরিসীমার যে ফর্মুলা, তো পরিসীমার ফর্মুলা কী ছিল, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ছিল কি না? তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ছিল কার ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে। দৈর্ঘ্য কিন্তু আমরা এখন আর পাবো না, তাই দৈর্ঘ্যর জায়গায় লিখব বাহু। প্রস্থও আমরা এখন আর পাবো না, তাই প্রস্থর জায়গায় লিখব বাহু। তাহলে বাহু আর বাহু, এক্স প্লাস এক্স যোগ করলে হয় 2x। তাহলে বাহু আর বাহু যোগ করলে কিন্তু 2 ইন্টু বাহু হয়ে যাবে, তাই না? বা একটা বাহু এবং তার সাথে আরেকটা বাহু যোগ করলে কটা বাহু হবে, দুটো বাহু। এখন 2 আর 2 গুণ করে কত হবে, 4। তাহলে আমার হয়ে গেল 4 ইন্টু বাহু, বা 2 দিয়ে 2কে গুণ করে কত হলো, 4 ইন্টু কী হয়ে গেল, বাহু। তাহলে 4 ইন্টু বাহু, এটা হয়ে গেল পরিসীমা। কার পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। কেন হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে মোট পরিসীমা হবে 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10, তাহলে কত হলো, 40। এখন এটাকে যদি আমি ওইভাবে না করে 4 ইন্টু 10 করি, তাহলেও কিন্তু আমার উত্তর 40ই আসবে। এই জন্য একটা বাহুর সাথে যদি 4 গুণ করো, তাহলেই কিন্তু তোমার পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি, সমান। ওকে, আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমি তোমাদেরকে বলছি সেটা হলো কর্ণের দৈর্ঘ্য। কর্ণ কী হবে, √2 ইন্টু বাহু। কর্ণ কী হবে, √2 ইন্টু বাহু। কেন হবে, আমি এর আগে হয়তো বলেছি তোমাদেরকে আয়তক্ষেত্র পড়াতে গিয়ে।
যে কেন √2 ইন্টু বাহু হবে। আমি এই ক্ষেত্রে বলবো মুখস্থ রাখতে, যখন আমি বর্গক্ষেত্রের কনসেপ্ট ভিডিও নিয়ে আসব সেখানে আমি অবশ্যই দেখাবো যে কি করে √2 ইন্টু বাহু আসে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি √2 ইন্টু বাহু। ওকে, তাহলে কোথাও যদি কোনো একটা বর্গক্ষেত্রের কর্ণ 4√2 থাকে, তাহলে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে 4 হলো বাহুর মান। কারণ কি, কর্ণ মানে কি, কর্ণ মানে হলো √2 ইন্টু বাহু। তাহলে এখানে যেহেতু 4√2 আছে, তাহলে √2 তো সূত্রের মধ্যে চলেই আসছে, তাহলে বাহুর মানটা কিন্তু তখন কী হয়ে যাবে, 4 হয়ে যাবে। মনে করো 6√2 দেওয়া আছে, তাহলে কর্ণর মান যদি 6√2 দেওয়া থাকে, তাহলে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে 6 হলো কিন্তু বাহুর মান। কারণ কর্ণ মানে কি, কর্ণ মানে কিন্তু √2 ইন্টু বাহু, তার মানে √2-র সাথে যেটা গুণ করা থাকবে সেটা হবে বাহুর মান। তাহলে যদি 10√2 থাকে কোথাও, তাহলে √2 বাদে বাকি যেটা আছে সেটা হলো বর্গক্ষেত্রের বাহু। তো আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। এবার তোমরা একটুখানি চোখ রাখো যে কিভাবে আমি অঙ্কগুলোকে সমাধান করছি। বর্গক্ষেত্র চঞ্চল ঘোষ পার্ট 1 বইটির অনুশীলনী 1, কোয়েশ্চেন নাম্বার 1। এখানে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত? এখানে কি বলা আছে, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলা আছে, তো জিজ্ঞেস করছে তোমাকে পরিসীমা কত। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, বাহু গুণ বাহু। তার মানে দুটো বাহু গুণ করে তবে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে, মানে বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল। তাহলে 64 কী করে এসছে, 64 এসছে 8 গুণ 8, 8 8 64, অথবা 8-এর স্কোয়ার 64। তাহলে একটা বাহু কত হলো 8, তাহলে 4টে বাহু যোগ করে কত হবে, 8 4 32, তাহলে পরিসীমা কত হবে 32 সেন্টিমিটার। এটাই আমি তোমাদেরকে খাতা কলমের মাধ্যমে বোঝাবো। আমি এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি, আয়তক্ষেত্রটা দেখো না তোমরা। তো ক্ষেত্রফল কত বলা আছে অঙ্কটাতে, ক্ষেত্রফল বলা আছে 64 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে কিন্তু বাহু গুণ বাহু। ওকে, বাহু গুণ বাহু। কেন বাহু গুণ বাহু, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য আমরা খুঁজে পাবো না এবং প্রস্থও খুঁজে পাবো না, তাই আমরা কি লিখব, বাহু গুণ বাহু। দৈর্ঘ্যর জায়গায় বাহু, প্রস্থর জায়গাতেও বাহু। তাহলে দুটো বাহু গুণ করলে কী হবে, বাহু স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কী হয়ে গেল, বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার সমান কত, 64। তাহলে বাহু সমান কত হবে, এই যে স্কোয়ারটুকু এটা কিন্তু ডান দিকে গিয়ে √ওভার হয়ে যাবে। এই স্কোয়ারটা ডান দিকে গিয়ে কী হয়ে যাবে, √ওভার হয়ে যাবে। ওকে, তাহলে 64কে রুটের ভিতরে কী লেখা যাবে, 8 গুণ 8। দুটো 8 রুটের ভিতরে থাকলে বাইরে বেরোবে একটি 8। তাহলে আমরা পেয়ে গেলাম একটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার। তাহলে একটা যদি 8 সেন্টিমিটার হয়, আর একটা 8 সেন্টিমিটার হবে, এটাও 8 সেন্টিমিটার হবে, এটাও 8 সেন্টিমিটার হবে। এখন এগুলোকে যোগ করলে কি পাওয়া যাবে, পরিসীমা পাওয়া যাবে। তাহলে 8 + 8 + 8 + 8, তাহলে যোগ করলে কত হলো, 32। এভাবেও তোমরা পরিসীমা বার করতে পারবে। আবার সহজে 4 ইন্টু বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার। তাহলে 4 ইন্টু 8 কত হয়ে গেল, 32 সেন্টিমিটার। তাহলে 4 বার যোগ না করে বাহুর দৈর্ঘ্যটাকে 4 দিয়ে গুণ করলেও কিন্তু খুব সহজে আমরা পরিসীমা বার করতে পারবো। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই অঙ্কটা কিভাবে সমাধান করলাম। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার, তাহলে কর্ণ কত? এখানে ক্ষেত্রফল বলা আছে, সবসময় কিন্তু ক্ষেত্রফলকে সহজভাবে বলা থাকবে না কোনো কিছুর স্কোয়ার করে। ওকে, তাহলে তোমরা কিন্তু সহজেই অঙ্কটা করে ফেলতে পারবে। তাই কিছু কিছু সময় এরকম বর্গহীন সংখ্যাও দেবে, যেটা কোনো কিছুর বর্গ হবে না। তো এখানে জিজ্ঞেস করেছে কর্ণ, কর্ণ মানে কিন্তু √2 গুণ বাহু জিজ্ঞেস করেছে, কারণ বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, √2 গুণ বাহু। আমি বারবার বলে তোমাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করছি। তো দেখা যাক কীভাবে সলভ করবো এটাকে। এখানে এরিয়া দেওয়া আছে, ক্ষেত্রফল মানে হলো এরিয়া। ক্ষেত্রফল কত, 32 বর্গ সেন্টিমিটার। ওকে, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, আমরা ক্ষেত্রফলের সূত্র যেটা জানি সেটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কার ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এক্ষেত্রে তো দৈর্ঘ্য পাবো না, তাই লিখবো আমরা বাহু গুণ বাহু। প্রস্থও পাবো না, তাহলে বাহু গুণ বাহু হলো ক্ষেত্রফল। তাহলে বাহু গুণ বাহু মানে কি, বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার সমান সমান কত লিখবো আমরা, 32।
তাহলে বাহু সমান কত লিখব, এই স্কোয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দেবো এবং ডান দিকে গিয়ে সেটা কিন্তু রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার 32কে আমরা লিখতে পারি 16 × 2। 16 × 2 কেন লিখলাম তোমরা বুঝতে পারবে এক্ষুনি। 16কে আবার লেখা যায় 4 × 4 × 2। ওকে, তোমরা প্রত্যেকটাকে এই 32টাকে 2 × 2 × 2 × 2 × 2 করেও কিন্তু ভাঙাতে পারতে, অ্যান্সার একই আসতো। তোমরা করে দেখবে। এবার দেখো, রুটের মধ্যে দুটো 4 থাকলে বাইরে কটা 4 বেরোবে? রুটের মধ্যে দুটো 4 বেরোলে কিন্তু বাইরে একটা 4 বেরোবে। 2 কটা আছে? রুটের মধ্যে কিন্তু 2 একটা আছে। তাহলে কি এটা বেরোতে পারবে? না, এই 2টা কিন্তু আর বেরোতে পারবে না। তাহলে এই 2টা যদি বেরোতে না পারে, ওটা রুটের মধ্যেই থেকে যাবে। তাহলে আমাদের প্রতিটা বাহুর মান হলো 4√2। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, প্রতিটা বাহুর মান কত হলো? 4√2। ওকে, তাহলে তোমরা দেখলে যে কি করে আমরা বাহুর মানটা বের করলাম। বাহু স্কোয়ার সমান 32, বাহু সমান √ ওভার 32। এই 32কে সবচেয়ে ছোট সংখ্যাগুলোতে ভাঙাবে অথবা এইভাবে করে ভাঙাবে। ওকে, তাহলে আমরা পেলাম বাহু সমান কত? 4√2। এখন কর্ণের সূত্র কি? কর্ণ মানে আমরা জানি √2 গুণ বাহু। √2 এর সাথে বাহু গুণ করলে কি পাবো আমরা? কর্ণ পাবো। তাহলে √2 এর জায়গায় থাকলো এবং বাহু মানে কিন্তু ছিল 4√2। এই √2 কিন্তু এর সাথে গুলিয়ে ফেলো না, এই √2টা কিন্তু আমরা বাহু থেকে পেয়েছি, কারণ বাহুর মান হলো 4√2। আর এখানে যে √2টা সেটা হলো সূত্রের √2। কর্ণ মানে √2 গুণ বাহু, তাহলে √2 ছিল আর বাহু মানে 4√2। দেখো 4 বসে গেল, রুটযুক্ত সংখ্যার সাথে রুটযুক্ত সংখ্যার গুণ হবে। ওকে, দেখো এখানে তাহলে গুণ হবে কার সাথে? √2 এর সাথে √2 গুণ হবে। দুটো রুটযুক্ত একই সংখ্যা যদি গুণ হয়, মানে √2 গুণ √2 অথবা √3 গুণ √3, দেখো দুটো সংখ্যার মান একই, মানে দুটোই 2, তাহলে দুটো √2 যদি গুণ হয় তাহলে অ্যান্সার হবে 2, রুট উঠে যাবে। একইভাবে √3 আর √3 গুণ হলে অ্যান্সার হবে 3, রুট উঠে যাবে। ওকে, তাহলে এখানে √2 আর √2 গুণ হয়ে কত হবে? 2, আর 4 ছিল গুণ হয়ে, তাহলে 2 গুণ 4 কত হলো? 8। তাহলে কর্ণের মান কত হয়ে গেল? 8 সেন্টিমিটার। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 3, 3 নাম্বার যে প্রশ্নটি, সেখানেও একই জিনিসই বলেছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত বলেছে? 18 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল মানে কিন্তু বাহু স্কোয়ার। ওকে, বাহু স্কোয়ার সমান কত? 18। তাহলে বাহু সমান কত? √18। এখন বলছে কর্ণ কত? তাহলে কর্ণ মানে কি? √2 গুণ বাহু। ওকে, তাহলে আমাদেরকে বার করতে হবে √2 গুণ বাহু কত হবে। তা আগে যেটা দেওয়া আছে সেটা দেখে নিই। এখানে দেওয়া আছে যে ক্ষেত্রফল 18 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। তাহলে বাহু স্কোয়ার মানে কি? ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার সমান 18 সেমি। তাহলে বাহু সমান কী হয়ে যাবে? এখানে সেমিটা লেখার প্রয়োজন নেই। তাহলে বাহু সমান কী হয়ে যাবে? এই স্কোয়ারটা ডান দিকে গিয়ে রুট হয়ে যাবে। 18কে আমরা লিখতে পারি 9 × 2, 9কে আমরা লিখতে পারি 3 × 3 × 2। তাহলে দুটো 3 যদি রুটের মধ্যে থাকে তাহলে একটা 3 কিন্তু বাইরে বেরিয়ে যাবে, এবং এই 2 কিন্তু একটা আছে, তাই এই 2টা কিন্তু রুটের ভেতরেই থেকে যাবে। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে বাহুর মান 3√2 কী করে পেলাম। তাহলে এখন বর্গক্ষেত্রের এক একটা বাহুর মান কত? 3√2 করে। ওকে, 3√2। এটাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। কর্ণের সূত্র কি? √2 গুণ বাহু। তাহলে √2 বসে গেল, আর বাহুর মান কত? 3√2। তো আবারও বলছি, রুটযুক্ত সংখ্যার সাথে রুটযুক্ত সংখ্যার গুণ হবে, আর এমনি সংখ্যার সাথে এমনি সংখ্যার গুণ হবে। তাহলে 3টা যেমন ছিল তেমনই বসে গেল। আর এই √2 আর এই √2, দেখো √2 × √2, দুটো রুটযুক্ত একই সংখ্যা গুণ হলে রুট উঠে যায়। ওকে, তাহলে √2 গুণ করে কত হবে? 2। তাহলে 3 আর 2 গুণ করে কত হলো? 6। তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল 6 সেন্টিমিটার। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কী করে বার করলাম। কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর যে প্রশ্নটি, এখানে কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বলা আছে, অর্থাৎ বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। কেন সবকটা বলেনি? কারণ বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যা হবে, বাকি 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু একই হবে, তাই না? বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু একই। বলেছে বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে বর্গক্ষেত্রের কোথায় রাস্তাটা করা হবে? বাইরের দিকে। ওকে, বাইরের দিকে রাস্তাটা করা হবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আয়তক্ষেত্রে করেছি। বাইরে মানে কি? প্লাস। তো আমরা ডেসক্রিপটিভ করব এবং সূত্র দিয়ে কিভাবে করব সেটাও আমি দেখাবো।
এই একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি কোশ্চেন নাম্বার 4-এর, যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার করে। এখন এই বর্গক্ষেত্রটার বাইরের চারিদিকে একটা রাস্তা হয়ে গেছে। ওকে, তাহলে দেখো এদিকে কিন্তু 1 সেন্টিমিটার বেড়ে গেল এবং এদিকে 1 সেন্টিমিটার বেড়ে গেল, এদিকে 1 সেন্টিমিটার বেড়ে গেল, এদিকেও 1 সেন্টিমিটার বেড়ে গেল। তাহলে সোজা ভাষায় যদি বলতে হয়, বর্গক্ষেত্রের আগে বাহু কত ছিল, এখান থেকে এইটুকু কত ছিল, এখান থেকে এইটুকু কিন্তু 4 ছিল। ওকে, এখান থেকে এইটুকু কত ছিল, 4 ছিল। এখন এই দিকে বৃদ্ধি পেল কত, 1, আর এই দিকে বৃদ্ধি পেল কত, 1। তাহলে মোট বৃদ্ধি পেল 1 আর 1 কত, 2। তাহলে 4-এর সাথে কত যোগ হবে, 2 যোগ হবে, যখন রাস্তা সহ বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করা হবে বা রাস্তা সহ বর্গক্ষেত্রটার দৈর্ঘ্যকে ধরা হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এখানে 1 সেন্টিমিটার বেড়েছে এবং এখানে 1 সেন্টিমিটার বেড়েছে। এদিকেও কিন্তু একই ব্যাপার, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আর আলাদা করে বার করতে হবে না যে এদিকেও কত বেড়েছে। ওকে, কারণ বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে আগে আমরা বের করব যে আগে ক্ষেত্রফল কত ছিল। তাহলে যখন বর্গক্ষেত্রটার বাইরের চারিদিকে রাস্তা করা হয়নি তখন কিন্তু বাহু ছিল 4 সেন্টিমিটার। তাহলে তখন ক্ষেত্রফল কী হবে, বাহু গুণ বাহু, তাহলে 4 গুণ 4, তাহলে হলো 16 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, 16 বর্গ সেমি হয়ে গেল আগে ক্ষেত্রফল। কখন, যখন রাস্তা করা হয়নি। এখন তোমরা দেখলে যে যদি রাস্তা করা হয় বাইরের চারিদিকে, বাইরে মানে প্লাস বলে রেখেছি আমি, এবং কত সেন্টিমিটার চওড়া, 1 সেন্টিমিটার চওড়া, তাহলে এদিকে 1 সেন্টিমিটার বাড়বে এবং এদিকে 1 সেন্টিমিটার বাড়বে, তাহলে বাহু কিন্তু মোট 2 সেন্টিমিটার বেড়ে যাবে। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হবে 4 + 2, তাহলে এখন কিন্তু প্রত্যেকটা বাহু হবে 6 সেন্টিমিটার করে। ওকে, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, বাহু গুণ বাহু, 6 গুণ 6, তাহলে এখন কিন্তু ক্ষেত্রফল 36 বর্গ সেমি হয়ে যাবে। আগে ক্ষেত্রফল কত ছিল, 16 বর্গ সেমি, এখন ক্ষেত্রফল কত, 36 বর্গ সেমি। কী করে হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে দুই দিকে বাহু 1 সেন্টিমিটার করে বেড়ে গেছে, তাই 2 বেড়ে যাবে মোট, তাই বাহু কত হয়ে গেল, 6, তাহলে 6-এর স্কোয়ার হলো 36 হয়ে গেল ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, সেখান থেকে আগের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত ছিল, 36 ছিল, সেখান থেকে আগের ক্ষেত্রফল কত ছিল, 16, বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে তোমরা পাবে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হলো 20 বর্গ সেমি। আশা করি আমি তোমাদেরকে ডেসক্রিপটিভ মেথডে বোঝাতে পারলাম যে কিভাবে আমি এটাকে সলভ করলাম, ঠিক একই রকমভাবে আয়তক্ষেত্রের মতো। এখন এটাকেই আমরা সলভ করব আয়তক্ষেত্রের সূত্র দিয়ে এবং ফর্মুলা মেথডে। তো +1 করে বেড়েছে, এটা মাথায় রাখবে যে +1 বৃদ্ধি হয়েছে, তো এক্সের মান কিন্তু 1 হয়ে যাবে। তাহলে ফর্মুলা কী ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রে, যদি বাইরের রাস্তা হতো, চারিদিকে বাইরের রাস্তা হলে কী ছিল, 2x l + b + 2x। দেখো মনে পড়ছে কি না, আমি কিন্তু বর্গক্ষেত্রের কথা বলছি না, আমি আয়তক্ষেত্রের কথা বলছি। আয়তক্ষেত্রের বাইরের চারিদিকে যখন রাস্তা হতো তখন কিন্তু ফর্মুলা ছিল 2x l + b + 2x। এই ফর্মুলাটা ব্যবহার করেই আমি এই সূত্রটা করে ফেলবো, আমি আলাদা কোনো, এই অঙ্কটা করে ফেলবো, আমি আলাদা কোনো সূত্র তোমাদেরকে মনে রাখতে বলবো না, আমি নিজেও মনে রাখি না এবং তোমাদেরকেও বলবো না। শুধু ব্রেনের উপর চাপ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এক্সের মান কত এখানে 1, কারণ 1 সেন্টিমিটার চওড়া রাস্তা করা হচ্ছে। এল মানে কী ছিল, দৈর্ঘ্য ছিল, তো এখানে তো দৈর্ঘ্য খুঁজে পাবো না, এখানে বাহু পাবো, তাই এলের জায়গাতে কী লিখবো, বাহুর মানটা বসিয়ে দেবো। বি মানে কি, ব্রেথ মানে প্রস্থ মানে কিন্তু আবার আমরা বাহুকেই বসিয়ে দেবো। প্রস্থ মানেও কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থ বলে কিছু হয় না, তাই বাহুকেই বসিয়ে দিতে হবে। 2 × এক্সের মান কত, 1। ওকে, তাহলে 4 4 যোগ করে কত হলো 8, 2 1 কে 2, আর এখানে 2 1 কে কত 2, 8 আর 2 কত 10 × 2, তাহলে 10 আর 2 গুণ করে কত হলো 20। তাহলে কত হলো রাস্তার ক্ষেত্রফল, 20 সেন্টিমিটার স্কোয়ার বা 20 বর্গ সেমি। তো তোমরা প্রত্যেকে দেখলে যে আয়তক্ষেত্রের ফর্মুলাটাই আমি ব্যবহার করলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রেও। কি করতে হবে, শুধুমাত্র যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেখানে বাহুর মান বসাতে হবে, আর কিছু না। ওকে, তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তোমরাও নিশ্চয়ই আমার এই কথা মতো এই সূত্রটা দিয়েই অঙ্ক করবে, নতুন করে সূত্র মনে রাখার দরকার নেই। ওকে, কোশ্চেন নাম্বার 5 নাম্বার যে প্রশ্নটি, একই অঙ্ক। এখানে বলছে একটি বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আচ্ছা,
বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 2 সেন্টিমিটার চওড়া রাস্তা করা হলো। ওকে, তাহলে বলছে রাস্তার ক্ষেত্রফল কত। তো এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 6 সেন্টিমিটার করে। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কী হবে বলো? ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু, তার মানে 6 গুণ 6। তাহলে 6 গুণ 6 মানে কত? 36 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে 36 বর্গ সেমি হয়ে গেল ক্ষেত্রফল কার? এই যে আকাশি কালারের যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা হয়েছে। এখন বাইরের চারিদিকে একটা রাস্তা হয়েছে, তাহলে রাস্তাটা অঙ্কন করে দিই। এই রাস্তাটা কতটা চওড়া বলেছে? রাস্তাটা চওড়া হয়ে যাচ্ছে 2 সেন্টিমিটার করে। ওকে, তো ভালো করে দেখো, এখান থেকে এই অবধি কত ছিল? 6। এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এই অবধি কত ছিল? 6। তা এখান থেকে এইটুকু কতটা বেড়েছে? 2 বেড়েছে। এখান থেকে এইটুকু কত বেড়েছে? 2 বেড়েছে। এখন বর্গক্ষেত্রটার বাহু কিন্তু এইটা, তাই না? লাল দাগটুকু। তাহলে 6 ছিল আগে, এখন এদিকে 2 বেড়েছে, এদিকে 2 বেড়েছে, তাহলে মোট কিন্তু 4 বেড়েছে। তাহলে 6 আর 4 যোগ করে কত হয়ে গেল? মোট দৈর্ঘ্য কিন্তু বর্গক্ষেত্রের বাহুটা হয়ে গেল এখন 10 সেন্টিমিটারের, তাই না? বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য কত হয়ে গেল? 10 সেন্টিমিটার। কেন হলো? এদিকে 2 সেন্টিমিটার বেড়েছে, এদিকেও 2 সেন্টিমিটার বেড়েছে, তাহলে মোট 4 সেন্টিমিটার বেড়েছে। তাহলে যখন রাস্তা সহ কল্পনা করছি, রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহু ধরছি, তখন কিন্তু আগে বাহু ছিল 6, এখন মোট বাড়বে কত? 2 দিকে 4। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কিন্তু 6 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হয়ে যাবে। এখন কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 6 + 4 মানে 10 সেন্টিমিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ বাহু গুণ বাহু, অর্থাৎ 10 গুণ 10, তার মানে 100 বর্গ সেমি। ওকে, আগে ক্ষেত্রফল কত ছিল? 36 বর্গ সেমি, এখন ক্ষেত্রফল কত? 100 বর্গ সেমি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 36 থেকে 100 হয়ে গেছে। কেন হয়েছে? রাস্তাটুকু বেড়ে গেছে বলে, এই যে রাস্তার যে ক্ষেত্রফলটুকু এটা জুড়ে গেছে বলেই তো ক্ষেত্রফলে এত বৃদ্ধি হয়েছে। তাহলে এই ক্ষেত্রফলটা, রাস্তার ক্ষেত্রফলটা কী করে বার করব? বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 100 থেকে যদি আমরা 36কে বিয়োগ করি তাহলে আমরা পাবো 64। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কত? 64 বর্গ সেমি বা 64 সেমি স্কোয়ার। তো আশা করি আমি তোমাদেরকে ডেসক্রিপটিভভাবে বোঝাতে পেরেছি। এখন আমি তোমাদেরকে বোঝাবো যে আয়তক্ষেত্রের ফর্মুলা ব্যবহার করে কি করে করব। দেখো, আয়তক্ষেত্রের ফর্মুলা ছিল 2x l + b + 2x। কখন? যখন বাইরের চারিদিকে রাস্তা হয় তখন এখানে কি হয়? প্লাস হয়, আর ভেতরের চারিদিকে হলে এখানে মাইনাস হয়। আর যখন মাঝ বরাবর রাস্তা হয় তখন 2 হবে না, শুধু x হবে এবং মাইনাস হবে। আমি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিলাম। তাহলে এখানে x এর মান কত? এখানে x এর মান কিন্তু 2 সেন্টিমিটার, বাইরের চারিদিকে 2 সেন্টিমিটার করে বৃদ্ধি করেছে। তাহলে x এর জায়গায় 2 বসিয়েছি। এল মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? বাহুর মান বসাবো। প্রস্থর জায়গাতে আবার বাহুর মান বসাবো। 2 × x এর মান কত? 2। তাহলে 6 + 6 কত হলো? 12। 2 দুগুণি কত হলো? 4। তাহলে 12 আর 4 কত হলো? 16। আর আগে 2 আর 2 গুণ হয়ে কত ছিল? 4। তাহলে 4-এর সাথে কত গুণ হবে? 16। 16 4-এ কত হলো? 64। তো তোমরা নিশ্চয়ই দেখলে যে অ্যান্সার একই আসলো। তো সূত্র মারফত কিভাবে করা যায় আমি তোমাদেরকে বোঝালাম, এবং এটাও কিন্তু আয়তক্ষেত্রের সূত্র। একটা সূত্র দিয়ে কিন্তু আমরা ডবল বেনিফিট পাচ্ছি। তো নিশ্চয়ই আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই অঙ্কটার অ্যান্সার কত হলো? 64 বর্গ সেন্টিমিটার। কিভাবে আসলো তোমরা প্রত্যেকে দেখেছো। আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি এরপরেও বুঝতে না পারো তো ভিডিওটাকে আরও একবার দেখো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর যে প্রশ্নটি, এখানে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 8 সেন্টিমিটার, এবং বর্গক্ষেত্রের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তা করা হচ্ছে। আবারও একই অঙ্ক, তাই আমি প্রতিটা অঙ্কে চেষ্টা করছি অঙ্কটাকে একবারে গোড়া থেকে সমাধান করার, বা কোথাও একটু কম বা কোথাও একটু বেশি বলে সবকটা অঙ্ককেই বোঝানোর। একই অঙ্ক বারবার আছে, তাই ঘাবড়ানোর কিছু নেই বা এরকম ভাবার দরকার নেই যে ভিডিওটা দেখব না। যতই দেখবে ততই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। দেখো, 1 সেন্টিমিটার চওড়া রাস্তা হয়েছে, তাই +1 লিখে রেখেছি। তো ফর্মুলা মেথডে যদি করতে হয় তাহলে সূত্র কি? 2x l + b + 2x। এক্সের মান কিন্তু এখানে 1, তাহলে এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো। এল এর মান কত বসাবো? 8, কারণ বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বলেছে। বি এর মানও 8 বসাবো, এবং এক্সের মান এখানে 1 বসাবো। তাহলে 2 × 1 মানে 2, 8 আর 8 যোগ করে 16, 2 × 1 = 2। ওকে, আচ্ছা, 16 আর 2 যোগ করে কত হলো? 18।
আর বাইরে কত গুণ হয়ে আছে 2, তাহলে 2 আর 18 গুণ করে কত হলো 36, তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল 36 বর্গ সেমি। এবার আমরা এটাকে ডেসক্রিপটিভভাবে করব। যখন শুধুমাত্র বর্গক্ষেত্রটা অঙ্কন করা ছিল তখন বাহুর দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কী হয়ে যাবে বাহু গুণ বাহু বা বাহুর স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার কত 64, তাহলে 64 বর্গ সেন্টিমিটার হয়ে গেল ক্ষেত্রফল। কখন? এই যে সবুজ কালারের যে বর্গক্ষেত্রটা আছে। এবার বাইরের চারিদিকে একটা রাস্তা অঙ্কন করা হচ্ছে এবং রাস্তাটা কতটা চওড়া 1 সেন্টিমিটার চওড়া, রাস্তাটার চওড়া কতটা এটা 1 সেন্টিমিটার। ওকে, তাহলে 1 সেন্টিমিটার করে দুই দিকেই বেড়ে গেছে। দেখো এখান থেকে এই অবধি আগে ছিল 8, এখান থেকে এইটুকু কত বেড়েছে 1, এখান থেকে এইটুকু কত বেড়েছে 1, তাহলে এখানে 1 বেড়েছে এবং এখানে 1 বেড়েছে, তাহলে মোট 1 আর 1 কত বেড়েছে 2, তাহলে আগে ছিল 8 + 2, তাহলে রাস্তা সহ বাহু কত হয়ে যাবে 8-এর সাথে কত যোগ হবে 2 যোগ হবে। কেন 2 যোগ হবে? এদিকে কিন্তু 1 সেন্টিমিটার বেড়ে যাচ্ছে এবং এদিকেও 1 সেন্টিমিটার বেড়ে যাচ্ছে, তাহলে মোট কিন্তু 2 সেন্টিমিটার বেড়ে যাবে। তাহলে এখন বাহু কত হয়ে গেল 10 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল কি? সূত্র একই থাকবে, শুধু মান চেঞ্জ হয়ে গেছে, 10 × 10, তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল 100 বর্গ সেমি। তাহলে আগে যেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ছিল 64 বর্গ সেমি, সেই বর্গক্ষেত্রটারই ক্ষেত্রফল এখন কিন্তু দাঁড়াচ্ছে 100 বর্গ সেমি। কেন? এই রাস্তাটা হয়ে যাওয়ার জন্য। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কি করে বার করব? বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো। তাহলে এখন ক্ষেত্রফল কত 100, আগের ক্ষেত্রফল কত 64, তাহলে 100 থেকে 64 বিয়োগ করলে কত হবে 36 বর্গ সেমি। ওকে, অতএব রাস্তার ক্ষেত্রফল কত 36 বর্গ সেমি। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর যে প্রশ্নটি আগের কনসেপ্টেই হবে, বাট এখন রাস্তাটাকে কিন্তু ভেতরে করা হবে। এতক্ষণ পর্যন্ত রাস্তাকে কোথায় করা হচ্ছিল? বর্গক্ষেত্রের বাইরে। এবার রাস্তাটা কোথায় হবে? বর্গক্ষেত্রের ভেতরে। অতএব আগের থেকে ক্ষেত্রফল কিন্তু কমে যাবে এবারে। ওকে, এইটুকু ধারণা তোমরা কিন্তু বুঝতে পারছো কী হবে, আগের থেকে ক্ষেত্রফলটা কী হবে কমে যাবে। কেন? রাস্তাটা কোথায় হচ্ছে? ভেতরে হচ্ছে। তো দেখা যাক কীভাবে সলভ করব। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলছে 6 সেন্টিমিটার করে এবং ভেতরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তা হচ্ছে। তাহলে ভেতরে হলে পরে আমি কী মনে রাখতে বলেছিলাম? মাইনাস হবে। আচ্ছা, 1 সেন্টিমিটার চওড়া, তো বলছে রাস্তার ক্ষেত্রফল কত। ওকে, তো দেখা যাক কীভাবে সলভ করব এটাকে। আমি বর্গক্ষেত্রটা অঙ্কন করিনি, আমি তোমাদের সামনেই অঙ্কন করব। একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি আমি। এই যে বর্গক্ষেত্রটা, এটার প্রতিটা বাহু মনে করো 6 সেন্টিমিটার করে। ওকে, তাহলে এই যে বর্গক্ষেত্রটা, এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত ছিল 6 সেন্টিমিটার করে। তাহলে ক্ষেত্রফল কী হয়ে যাবে? বাহু গুণ বাহু, তাহলে বাহু কত 6 × 6, তাহলে কত হয়ে গেল 36 সেমি স্কোয়ার। বা বর্গক্ষেত্রের বাহু যদি 6 সেন্টিমিটার হয়, ক্ষেত্রফল কী হয়ে যায়? বাহু স্কোয়ার। তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লিখে দিতে পারবে 36 বর্গ সেমি, তাই না? বাহুর স্কোয়ার করলে কী পাবে তোমরা? ক্ষেত্রফল পাবে। ওকে, আচ্ছা, এবার এই বর্গক্ষেত্রটার ভেতরে রাস্তা হয়েছে কিন্তু, তাহলে ভেতরে রাস্তা হলে কী হবে? ছবিটা কিন্তু এরকম হবে। তাহলে এবার কিন্তু 1 সেন্টিমিটার করে, ভালো করে দেখো, এদিকে 1 সেন্টিমিটার এবং এদিকে 1 সেন্টিমিটার কমে যাচ্ছে। তাহলে আগে এখান থেকে এই অবধি মোট কত ছিল 6, এখন এদিকে 1 সেন্টিমিটার এখান থেকে এইটুকু কমছে এবং এখানে 1 সেন্টিমিটার কমছে। তাহলে এখানে 1 এবং এখানে 1, মোট কিন্তু 2 সেন্টিমিটার কমে যাবে, তাই না? এদিকেও একই জিনিসই ঘটবে। এখান থেকে এই অবধি কত ছিল? 6 ছিল। এবার যদি তুমি দেখো এখান থেকে এইটুকুটা 1 কমে যাচ্ছে, এখান থেকে এইটুকুটা কত যাচ্ছে? 1 কমে যাচ্ছে, তাহলে মোট কিন্তু 2 সেন্টিমিটার কমে যাবে। তাহলে রাস্তা সহ যখন কল্পনা করব তখন বাহু কী হবে? রাস্তা সহ না, রাস্তা বাদে। ওকে, রাস্তা বাদে। ওকে, রাস্তা বাদে বাহু কী হবে? 6 বিয়োগ 2, 2 কেন? 2 দিকে 1 সেন্টিমিটার করে রাস্তা কিন্তু বাদ যাবে। তাহলে রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখন কোন বর্গক্ষেত্রটার কথা বলা হচ্ছে? সবুজ কালারের বর্গক্ষেত্রটার কথা বলা হচ্ছে। তাহলে সবুজ কালারের যে বর্গক্ষেত্রটা, তার বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার করে, কারণ 2 দিকে 1 সেন্টিমিটার করে কমে গেছে, রাস্তার মধ্যে পড়ে গেছে। তাহলে ক্ষেত্রফল কী হবে? বাহু স্কোয়ার, 4-এর স্কোয়ার কত 16, বা বাহু গুণ বাহু 4 × 4, তাহলে কত হয়ে গেল 16 বর্গ সেমি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কী হবে? আগে ক্ষেত্রফল ছিল 36 বর্গ সেমি, এখন ক্ষেত্রফল 16 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল এতটা কমলো কেন? ক্ষেত্রফল এই জন্যই কমলো, কিছুটা ক্ষেত্রফল রাস্তার মধ্যে পড়ে গেছে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কী হবে? বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, মানে আগের ক্ষেত্রফল থেকে এক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। সোজা কথায় বড়োটা থেকে ছোটোটা বাদ দিতে হবে। তো 36 থেকে যদি তুমি 16 বাদ দাও, তাহলে 36 থেকে 16কে বাদ দিলে তুমি অ্যান্সার পাবে 20। তাহলে রাস্তার ক্ষেত্রফল হলো 20 বর্গ সেমি। ওকে,
তো নিশ্চয়ই আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে 20 বর্গ সেমি কার ক্ষেত্রফল, এটা রাস্তার ক্ষেত্রফল। রাস্তা কোনটুকু, এই যে এইটুকুটা হচ্ছে 20 বর্গ সেমি, ওকে। আর এই যে 16 বর্গ সেমি বেরিয়েছিল, এটা হলো সবুজ কালারের যে বর্গক্ষেত্রটা, তার ক্ষেত্রফল, ওকে। আর 36 বর্গ সেমি কার ক্ষেত্রফল, পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ছিল 36 বর্গ সেমি। এবার এই অঙ্কটাকেই আমরা ফর্মুলা দিয়ে করব, ওকে। তো ফর্মুলা মেথডে যদি করি, যেহেতু ভেতরে রাস্তা হয়েছে, মনে রাখবে এখানে কিন্তু মাইনাস হবে। তাহলে 2x এল প্লাস বি মাইনাস 2x, এখানে এক্সের মান কত 1, এল এর মান কত 6, কারণ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6, বি এর মানও কিন্তু 6, দৈর্ঘ্যও 6 লিখবো, প্রস্থও 6 লিখবো, ওকে। 2 ইন্টু কত লিখবো 1, কারণ এক্সের মান 1, তাহলে 6 6 কত হলো 12, যোগ করলে 2 1 2 আর 2 1 2, তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত 10, আর এখানে রয়েছে 2, 2 10 কত হলো 20, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হলো 20 বর্গ সেমি। তো তোমরা নিশ্চয়ই দেখলে যে আয়তক্ষেত্রের ফর্মুলা বের করে কত সহজে আয়তক্ষেত্রের ফর্মুলাটা দিয়েই বর্গক্ষেত্রের অঙ্ককে করা যাচ্ছে। এখানে কিন্তু বর্গক্ষেত্রের জন্য আলাদা কোনো ফর্মুলা মনে রাখতে হচ্ছে না, আয়তক্ষেত্রের ফর্মুলাটাকেই ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থের জায়গায় তোমাকে মনে করে দুই জায়গাতেই কী বসাতে হবে, বাহুর দৈর্ঘ্যটাকে বসাতে হবে। এটা কোনো ব্যাপারই না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু কোনো দৈর্ঘ্য বা প্রস্থ এরকম কিছু হয় না। তাহলে কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটা বাহু সমান হয়, তাই প্রত্যেকটাকেই আমরা বাহু বলবো। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আরও একই অঙ্ক আছে, নিশ্চয়ই আমি চেষ্টা করব ওখানে আরও ভালো করে বোঝানোর। কোশ্চেন নাম্বার 8, একই অঙ্ক। এখানে বর্গক্ষেত্রের বাহু কত 8 সেন্টিমিটার, আর বর্গক্ষেত্রের ভেতরের চারিদিকে 2 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এখনও একই বলেছে, 7 নম্বর প্রশ্নের মতোই বলেছে, ভেতরে রাস্তা করেছে এবং কত সেন্টিমিটার চওড়া, 2 সেন্টিমিটার চওড়া। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, ওকে। তো দেখা যাক কীভাবে সলভ করব। দুভাবেই সলভ করব, ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ। তো প্রথমে আমি একটা বর্গক্ষেত্র আঁকছি। এই যে বর্গক্ষেত্র, এটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে 8 সেন্টিমিটার করে। তাহলে এর ক্ষেত্রফল কী হয়ে যাবে? ক্ষেত্রফল কিন্তু হয়ে যাবে বাহু স্কোয়ার, মানে 8-এর স্কোয়ার হয়ে যাবে ক্ষেত্রফল। 8-এর স্কোয়ার কত 64 বর্গ সেন্টিমিটার। বা ক্ষেত্রফলকে তুমি লিখতে পারো বাহু গুণ বাহু, তাহলে 8 গুণ 8 কত হলো 64, তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল 64 বর্গ সেমি। এখন রাস্তা যখন বাদ দিয়ে দেবো, দেখো ভেতরে চারিদিকে রাস্তা হয়েছে, ওকে। তাহলে ছবিটা কী হয়ে যাবে, ভেতরে বর্গক্ষেত্র তৈরি হবে, ওকে। তাহলে রাস্তা বাদ গেছে কত, এদিকে 2 এবং এদিকে 2, এদিকে 2 এদিকে 2, তাহলে মোট কিন্তু এই যে আগে বাহুটা কত ছিল 8 সেন্টিমিটারের, সেখান থেকে দেখো এখানে 2 সেন্টিমিটার বাদ যাবে এবং এখানে 2 সেন্টিমিটার বাদ যাবে। তাহলে মোট কিন্তু এখানে 2 সেন্টিমিটার এবং এখানে 2 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার রাস্তা কিন্তু বাদ যাবে যখন রাস্তাটাকে বাদ দিয়ে বর্গক্ষেত্রটাকে বার করব। তাহলে রাস্তা বাদ যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, যখন শুধুমাত্র ভেতরের বর্গক্ষেত্রটুকুর কথা ভাববো তখন কিন্তু রাস্তাটাকে আমাকে বাদ দিতে হবে। দুই দিকে 2 সেন্টিমিটার করে মোট 4 সেন্টিমিটার বাদ দিতে হবে। তাহলে এখন কিন্তু রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 8 বিয়োগ 4, তাহলে কত হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে বাহু স্কোয়ার, 4-এর স্কোয়ার কত 16, অথবা বাহু গুণ বাহু লিখবে, ভালো বুঝতে পারবে এবং বারবার লিখতে লিখতে তোমাদের অভ্যাস হয়ে যাবে, তখন দেখবে খুব সহজেই পেরে যাচ্ছ। 4 গুণ 4 সমান কত হয়ে গেল 16 বর্গ সেমি। আগে ক্ষেত্রফল কত ছিল 64 বর্গ সেমি, এখন ক্ষেত্রফল কত 48 বর্গ সেমি। তাহলে আগের যে ক্ষেত্রফল থেকে এখন যে ক্ষেত্রফলটা কমে গেছে, এই ক্ষেত্রফলটা কী জন্য কমেছে? ভেতরে রাস্তা তৈরি হয়েছে তাই। তাহলে রাস্তার ক্ষেত্রফলকে যদি আমাকে বার করতে হয়, তাহলে আগের ক্ষেত্রফল থেকে এখনকার ক্ষেত্রফলকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আগের ক্ষেত্রফল ছিল 64, এখনকার ক্ষেত্রফল হলো 16, তাহলে 64 থেকে 16 বাদ দিলে কত হবে 48। অতএব রাস্তার ক্ষেত্রফল হলো 48 বর্গ সেন্টিমিটার। কোনটুকুর কথা বলছে? এই যে রাস্তাটুকুর কথা বলছে। 16 কোনটুকু? 16 হলো ভিতরেরটুকু। 64 কোনটুকু? এই পুরোটা হলো 64। তো আশা করি আমি তোমাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করলাম।
যেটা তোমরা হয়তো বুঝতে পেরেছো। এবার আমি চেষ্টা করব ফর্মুলা দিয়ে। কিছু না, ভেতরে বলেছে রাস্তা, তাই এই জায়গায় ফর্মুলাতে কী হবে, মাইনাস হবে, আর কিছুই না। এল মানে কি দৈর্ঘ্য, বি মানে কি প্রস্থ, এক্স মানে কত সেন্টিমিটার চওড়া রাস্তা করা হচ্ছে। তাহলে এখানে এক্সের মান 2, কারণ 2 সেন্টিমিটার চওড়া রাস্তা করা হচ্ছে। দৈর্ঘ্যর জায়গাতেও আমরা বাহু লিখব, প্রস্থর জায়গাতেও আমরা বাহু লিখব, অর্থাৎ এখানেও 8 লিখব, এখানেও 8 লিখব। এক্সের মান 2, 2 দুগুনি গুণ করলে কত হবে 4, 8 আর 8 কত হলো 16, 2 2 কত হলো 4। তাহলে 16 থেকে 4 গেলে কত হলো 12, বিয়োগ করে। তাহলে 12 আর 4 যদি গুণ করো তাহলে কত হলো 48 বর্গ সেমি। অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত, 48 বর্গ সেমি। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 9, 9 নম্বর প্রশ্নটিও একদম একই 7 এবং 8 নম্বরের মতোই। এখানেও কিন্তু ভেতরের চারিদিকে রাস্তা বলেছে এবং 3 সেন্টিমিটার চওড়া বলেছে। ভেতরে মানে মাইনাস হবে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলছে, 10 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তো আমি মুখে মুখে করতে শেখাবো। বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কী হবে, বাহু স্কোয়ার হবে। তাহলে বাহু স্কোয়ার মানে কি, 10-এর স্কোয়ার মানে কত, 100। এখন দেখো, চারিদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তা হয়েছে, তার মানে কি দুদিক থেকেই 3 3 করে কমে যাবে। তাহলে মোট কত কমবে, 6। তাহলে আগের বাহু থেকে এখন বাহু কমে যাবে কত, 6। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে, 4। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, 4-এর স্কোয়ার কত, 16। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, আগের ক্ষেত্রফল থেকে এখনকার ক্ষেত্রফল বাদ। তো 100 থেকে যদি 16 বাদ দাও, তাহলে 100 থেকে 16 বাদ দিলে হবে 84 বর্গ সেমি। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত, 84 বর্গ সেমি। ওকে, তো মুখে মুখেও কিন্তু এই অঙ্কগুলোকে করতে পারবে। এবার আমি এটাকে খাতা পেনে এবং ছবি মারফত বোঝানোর চেষ্টা করছি। 9 নম্বর যে প্রশ্নটি এখানটায় বলেছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটারের। একটু বড় করে আঁকার চেষ্টা করছি কারণ 10 সেন্টিমিটার বলেছে। ওকে, 10 সেন্টিমিটারের। তো ক্ষেত্রফল কী হয়ে যাবে, বাহু স্কোয়ার। তার মানে 10-এর স্কোয়ার কত, 100 বর্গ সেমি, অথবা বাহু গুণ বাহু, 10 গুণ 10, 100 বর্গ সেমি। তাহলে 100 বর্গ সেমি হয়ে গেল এই পুরোটা কিন্তু। ওকে, এই পুরোটা হয়ে গেল 100 বর্গ সেমি। আশা করি বুঝাতে পারছি আমি কোনটুকুর কথা বলছি তোমাদেরকে। এবার ভেতরের চারিদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তা হয়েছে। তাহলে এবার কিন্তু এর চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই হয়ে যাবে চেহারা। কি হলো, এখানে 3 সেন্টিমিটার কমে গেল, এখানে 3 সেন্টিমিটার কমে গেল, এখানে 3 সেন্টিমিটার কমে গেল, এখানে 3 সেন্টিমিটার কমে গেল। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে এই অবধি পুরোটা কত ছিল, পুরোটা ছিল 10। এইটুকু কিন্তু রাস্তার মধ্যে পড়ে গেল। তাহলে এইটুকু রাস্তার মধ্যে পড়ে গেল, এখানে কত বাদ যাবে, 3। এখানে 3 বাদ চলে গেছে, এখানে 3 রাস্তার মধ্যে পড়ে গেছে। তাহলে 3 আর 3 মোট 6 সেন্টিমিটার কোথায় চলে গেল, রাস্তার মধ্যে চলে গেল বা বাদ চলে গেল। তাহলে যখন রাস্তা বাদে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে কল্পনা করব বা বার করব রাস্তা বাদে, তাহলে দুই দিক থেকে কিন্তু 3 3 6 সেন্টিমিটার আমাকে বাদ দিতে হবে। তাহলে এখন রাস্তা বাদে মানে এই যে ভেতরের যে নীল কালারের যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 10 বিয়োগ 6, তার মানে 4 সেন্টিমিটার করে। তাহলে এক একটা বাহু যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কত, 4-এর স্কোয়ার মানে 16। বা ক্ষেত্রফল এইভাবেও বার করব আমরা, বাহু গুণ বাহু মানে 4 গুণ 4, তার মানে 16 বর্গ সেমি। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 100 বর্গ সেমি, এখন ক্ষেত্রফল হয়ে দাঁড়াচ্ছে এখানটায় 16 বর্গ সেমি। তো এতটা যে ক্ষেত্রফল কমে আসলো, কী জন্য কমে আসলো, নিশ্চয়ই রাস্তার জন্য কমে আসলো। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল যখন আমরা বার করব, তখন আগের ক্ষেত্রফল থেকে এখনকার ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দেব। তাহলে 100 থেকে 16কে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাবো 84 বর্গ সেমি। অতএব রাস্তার ক্ষেত্রফল হলো 84 বর্গ সেমি। তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর, প্রতিটা অঙ্ক একই, তাই কোথাও কম বেশি করে আমি আমার মতন করে চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি সক্ষম হব আমার ইরাদাতে যে আমি প্রত্যেককে এই অঙ্কগুলো বুঝিয়েই ছাড়ব। ফর্মুলা মেথডে যদি করি, যেহেতু ভেতরে রাস্তা হয়েছে তাই মাইনাস হবে। এক্সের মান কত হবে এক্ষেত্রে, 3, কারণ 3 সেন্টিমিটার চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। কোথায়, ভেতরের দিকে। তাহলে এক্সের মান 3, দৈর্ঘ্য কত, 10, প্রস্থ মানে 10। ওকে, কারণ দৈর্ঘ্য মানে সব জায়গায় কী বসবে, বাহুই বসবে। 2 × 3, 10 10 যোগ করে কত হবে, 20, 2 3 কত, 6, 2 3 কত হলো 6। ওকে, 6 বসে গেল। 20 থেকে 6 বাদ দিলে কত, 14, 14 6 গুণ করলে হলো 84। নামতা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে,
তো রাস্তার ক্ষেত্রফল কত হয়ে গেল 84 বর্গ সেমি। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ফর্মুলার সাহায্যে কিভাবে করলাম। সব কিন্তু আয়তক্ষেত্রের ফর্মুলা। তো নিশ্চয়ই আমার দাবিটা আমি পূরণ করতে পারছি খানিকটা, সেটা তোমরা জানাবে কমেন্টে। কোশ্চেন নাম্বার 10 এবং এই অধ্যায়ের শেষ অঙ্ক এটি। 10 নম্বর যে অঙ্কটি এখানে বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার করে হয় তাহলে ক্ষেত্রফল কিন্তু বাহু স্কোয়ার হয়, তাই না? তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল 25 সেমি স্কোয়ার। এখন ভেতরের চারিদিকে 1 সেন্টিমিটার করে রাস্তা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুই দিকেই কমবে, একদিকে তো কমবে না, দুই দিকেই কমবে। তো এক এক করে দুই দিকে যদি কমে যায় তো মোট কিন্তু 2 সেন্টিমিটার কমে যাবে। তাহলে 5 থেকে যদি 2 কমে যায় তাহলে কত হয়ে গেল 3। তাহলে ভেতরে যে বর্গক্ষেত্রটা তৈরি হবে রাস্তা বাদে তার বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 3। তাহলে 3 যদি বাহু হয় তাহলে বাহুর স্কোয়ার কী হয়ে যাবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে 9। এই যে 9 ক্ষেত্রফলটা এটা হলো রাস্তা বাদে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে 25 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে 16 বর্গ সেমি হবে রাস্তার ক্ষেত্রফল। এটাকেই আমি আবারও ডেসক্রিপটিভ মেথডে এবং ফর্মুলা মেথডে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হব। 10 নম্বর যে অঙ্কটি এখানে বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল হলো বাহুর স্কোয়ার বা 5-এর স্কোয়ার মানে 25 সেমি স্কোয়ার বা বর্গ সেমি, অথবা বাহু গুণ বাহু 5 গুণ 5 25 সেমি স্কোয়ার। আমি একটা ছবি আঁকবো এবার। এখানে এক একটা বাহুকে 5 সেন্টিমিটার করে ধরেছি। তাহলে এই নীল কালারের যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল হয়ে গেল 5 গুণ 5 মানে 25 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। একইভাবে ভেতরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তা করা হয়েছে। তাহলে এখন কিন্তু ছবিটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এদিকে 1 সেন্টিমিটার কমে যাচ্ছে, এদিকে 1 সেন্টিমিটার কমে যাচ্ছে, এদিকে 1 সেন্টিমিটার কমছে, এদিকেও 1 সেন্টিমিটার কমছে। যেহেতু 4টে বাহুর দৈর্ঘ্য সমান তাই যে কোনো একদিকে নিলেই হবে। তাহলে আগে এখান থেকে শুরু করে এই অবধি মোট ছিল দৈর্ঘ্য কত 5। এইটুকুটা রাস্তার মধ্যে পড়ে গেছে, এইটুকুটা হলো কত, এইটুকুটা হলো 1 সেন্টিমিটারের। এখান থেকে এইটুকুটাও কি হয়েছে রাস্তার মধ্যে পড়ে গেছে, এইটুকুটা কত 1 সেন্টিমিটার। তাহলে এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, মোট কিন্তু 2 সেন্টিমিটার রাস্তার মধ্যে পড়ে গেছে। তাহলে রাস্তা বাদে সহ না, রাস্তা বাদে বর্গক্ষেত্রের বাহু মানে কোন বর্গক্ষেত্রটার কথা বলছি আমি, সবুজ কালারের যে বর্গক্ষেত্রটা তার কথা বলছি। তাহলে তখন বর্গক্ষেত্রটার বাহু কত হয়ে যাবে 5 বিয়োগ 2 সমান সমান 3 সেন্টিমিটার। তাহলে এক একটা বাহু যদি 3 সেন্টিমিটার করে হয় তাহলে ক্ষেত্রফল কী হবে বাহু স্কোয়ার বা 3-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার কত 9, অথবা বাহু গুণ বাহু 3 গুণ 3 কত হয়ে গেল 9 বর্গ সেমি। তাহলে আগে ক্ষেত্রফল ছিল যেখানটায় 25 বর্গ সেমি, এখন সেখানে ক্ষেত্রফল কমে দাঁড়াচ্ছে 9 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলের এতটা যে কমলো, ক্ষেত্রফল যে এতটা হ্রাস হলো, কেন হলো? ওই কিছুটা ক্ষেত্রফল কোথায় পড়ে গেছে, রাস্তার মধ্যে পড়ে গেছে। তাহলে এই যে রাস্তার যে ক্ষেত্রফলটুকু এটা কি করে বার করব? আগের ক্ষেত্রফলটা বড় ছিল, তো 25 থেকে এখনকার ক্ষেত্রফলকে বাদ দিয়ে দেবো। তাহলে 25 বিয়োগ 9 কত হয়ে গেল 16 বর্গ সেমি। অতএব রাস্তার ক্ষেত্রফল কত 16 বর্গ সেমি। তোমরা নিশ্চয়ই দেখলে যে মুখে মুখেও এই অঙ্কগুলোকে করা যায়। ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবে, এবং আমি এতটুকু তো নিশ্চয়ই দাবি রাখতে পারি যে এই ভিডিওগুলোকে দেখার পরে তোমরা অনেক অঙ্কই মুখে মুখে সলভ করতে পারবে বা কোশ্চেনের মধ্যেই সলভ করতে পারবে। খাতার খুব একটা দরকার প্রয়োজন হবে না। ওকে, ফর্মুলা মেথডে কীভাবে সলভ করব? একই জিনিস 2x l প্লাস বি মাইনাস 2x, মাইনাস কেন, ভেতরে রাস্তা হয়েছে তাই। এর পরের অধ্যায়ে তোমরা আরেকটা যে কেস বাকি আছে মাঝখান বরাবর রাস্তা, সেটা দেখতে পাবে। তাহলে এক্সের মান কত 1, কারণ এখানে 1 সেন্টিমিটার চওড়া রাস্তা করা হয়েছে। তাহলে 2 × 1, এখানে 5 হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাই এলের জায়গাতেও 5 বসবে, বি এর জায়গাতেও 5 বসবে, এক্সের জায়গায় কত বসবে 1। 5 আর 5 যোগ করে কত হলো 10, 2 এককে কত হলো 2। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হলো 8, আর 2 এককে কত হলো 2। তাহলে 2 × 8 গুণ করে কত হলো 16। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হয়ে গেল 16 বর্গ সেমি। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিছুটা হলেও। যতটা দাবি করেছি কিছুটা হলেও রাখতে পেরেছি। ঠিক কতটা রাখতে পেরেছি বা কতটা বোঝাতে পেরেছি আমি তোমাদের কাছ থেকে আশা রাখছি যে তোমরা আমাকে জানাবে, এবং তোমরা পরবর্তীতে কোন কোন ক্লাস চাইছো এটাও তোমরা জানাবে। এতে আমি খুবই খুশি হব। এইটুকুই তোমাদের কাছ থেকে প্রাপ্য, এবং বাকি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।